আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা জিনিস। এটাকে বলতে পারেন চকলেট লাভা বন অথবা চকলেট লাভা বল, যা খুশি। এই জিনিসটার আইডিয়াটা আমাকে দিচ্ছে রেইনি গার্ল নামে আমারই চ্যানেলের একজন, আপনারা জানেন, অনেকে হয়তো চিনেন, অনেক পুরানা আমার শুভাকাঙ্ক্ষী। তো চিন্তা করলাম একটু বানায় দেখি কী অবস্থা। বানায় দেখি দারুণ মজার, খুবই সোজা তৈরি করা। তো বাচ্চা কাচ্চারা এটা পাইলে, বাচ্চা বড় যারা চকলেট পছন্দ করেন, নিঃসন্দেহে আপনাদের প্রিয় জিনিস হয়ে যাবে এটা। খুব সোজা তৈরি করা। তো আসেন দেখি শুরু করা যাক। তৈরি করে ফেলা যায়। তো আমি এখানে 1 কাপ দুধ নিছি। দুধটা রুম টেম্পারেচারেই আছে, একটু হালকা গরম থাকলে আরও ভালো হয়। খুব কুসুম গরম, মানুষের শরীরের টেম্পারেচারের মতো আর কি। তার সাথে আমি 2 টেবিল চামচ চিনি দিব, 1 চা চামচের মতো লবণ দিব, দিয়ে একটু মিশায় দেখি টেস্টটা কীরকম। কারণ আমার দুধের টেস্টটা যা হবে, আমার দইয়ের টেস্ট সেই রকমই হবে। একটু খেয়ে দেখি। হ্যাঁ, একটু নোনতা মিষ্টি। এর মধ্যে 1 চা চামচ, তারও 1 চা চামচের মধ্যেই ভ্যানিলা এসেন্স দিব। চকলেটের সাথে ভ্যানিলাটা খাইতে মজাই লাগে। 2 চা চামচের মতো ইস্ট দিব। আমি অ্যাক্টিভ ড্রাই ইস্ট, আমি এই প্যাকেটের ইস্টগুলো ব্যবহার করি। আমার ব্র্যান্ড না, অনেক ব্র্যান্ডেরই পাওয়া যায়। প্যাকেটের ইস্টগুলো সাধারণত মরা হয় না, বোতলে আমরা যেগুলো কিনি সেগুলো সাধারণত মরা হয়। আর এগুলার মুখ বন্ধ করে আবার ফ্রিজের মধ্যে রেখে দিলে, মানে ফ্রিজ থেকে বের করে আনলাম, ফ্রিজের মধ্যে রেখে দিলে মোটামুটি বছর খানেক থাকে। বাইরে রাখলে 1.5 বছরের মতো, ডিপে রাখলে 1.5 বছরের মতো এটা থাকে। আর নর্মাল ফ্রিজে আমি দরজায় রাখি 1 বছরের উপরের থেকে। একটু মিশাই নিলাম। এখন এর মধ্যে আমি একটু খাওয়ার তেল দিয়ে দিই, প্রায় 1 টেবিল চামচের মতোই দিলাম। বেশি কম যা খুশি দেওয়া যায়। কেউ ইচ্ছা করলে এর মধ্যে বাটার দিতে পারেন, ঘি দিতে পারেন, যার যা খুশি। একটু মিলাই আমি এর মধ্যে ময়দা কিংবা আটা দেওয়া শুরু করব। তো দেখি কতদূর লাগে। এখানে 1 কাপের মতো দিলাম, আরও লাগবে। আটা ময়দা যে যেটা খুশি দিতে পারেন, আমি আটা দিয়ে করতেছি। 2 কাপ। একটু মাখায় দেখি কি অবস্থা। আরও 1 কাপ দিলাম। এতেই বোধহয় হয়ে যাবে। আমি একটু নরম দিকে করব। এখন আমার হাতে মাখতে হবে এটাকে, মানে ডোটাকে আমি একটু নরম রাখবো। বেশি নরম হয়ে গেল। আমি এর মধ্যে আর আধা কাপেরও কম, 1/3 কাপের মতো ময়দা মানে আটা দিয়ে মিলাই নিই, ঠিক হয়ে যাবে বোধহয়। এখন মোটামুটিভাবে মিশিয়ে নিলাম। একটু নরমের দিকেই রাখলাম, একটু যাতে ভালো নরম থাকে, একটু যাতে ফুলতে সুবিধা হয়। এখন এটাকে আমি একটা কিছুতে ঢেকে রেখে দিই। বাংলাদেশের গরম আবহাওয়া, এটা ঘন্টাখানেকের মধ্যেই ফুলে ডবল হয়ে যাবে। আর যারা শীতের দেশে থাকেন, একটু গরম জায়গার মধ্যে রাখার চেষ্টা করবেন, রান্নাঘরের কোনো জায়গায় চিপায় চাপায়, এটা ফুলে ডবল হয়ে যাবে। ঘন্টাখানেক কি ঘন্টা 1.5-2 লাগতে পারে। তো কিছুক্ষণ পরে আমার এটা ফুলে এই অবস্থা হয়েছে। এটা একটু পাশে থাক, আমি চকলেটটা ঠিক করে নিই। আমি এখানে ব্লুবেরির চকলেট নিয়ে নিছি। এটার থেকে আমি একটু কেটে যে কোনো একদিকে বাইর করলেই হয়। চকলেটগুলা গরমের সময় বেশ গলে থাকে। এই দেখেন চকলেটগুলা, এগুলার থেকে আমি প্লেটে নিয়ে কিছুগুলাকে কেটে কেটে নিব মোটামুটিভাবে। এই যে এরকম সাইজের, 4 কোণ অঞ্চল হইতে পারে, গোল হইতে পারে, যাই যেরকমই হোক না কেন, এগুলো আমি ইয়ের মধ্যে ঢুকাবো। একটু ফ্রিজে রেখে রাখছিলাম, একটু শক্ত হয়ে গেছে, নাহলে এগুলো একদম গলা অবস্থায় ছিল। তো এরকমভাবে আমি কতগুলোকে কেটে নিব।
এখন আমি এইটাকে উঠে একটু ময়ান দিয়ে নিব। এখন আমি এর থেকে পছন্দ মতো লেচি কেটে নিব, এই যে এই সাইজের ধরেন। এটাকে একটু চাপ দিয়ে মুড়ায় টুড়ায় সমান করে নেব, পিছন নিচের দিকটা যাতে সমান থাকে আর কি, একটু মুড়াইলেই হয়ে যাবে। তারপরে একটু চ্যাপটা করে মাঝখানেরটা যেন একটু উঁচা থাকে, মানে মোটা থাকে, তার মধ্যে আমি একটু চকলেট বসাবো। চকলেট বসাই, এটাকে হাতের তালুতে নিয়ে এইভাবে চতুর্দিক থেকে এনে মুখটা লাগায় দিব, একটু চাপ দিয়ে ভালো মতো, যাতে ভিতরে কোনো বাতাস না থাকে, মুখটাতে ভালো মতো সিল হয়ে যায়, যে পেঁচায় ম্যাচায় সিল করে দিব এটাকে চেপে চুপে, যাতে কোনো দিক থেকে কোনো ধরনের ফুটা না থাকে, চকলেট যাতে বের হয়ে যাইতে না পারে। এখন এটাকে হাত দিয়ে ধরে এইভাবে একটু ঘষে গোল করে নিব, যাতে মিশে যায় সমস্ত ভাঁজগুলা। বাস হয়ে গেল। এই যে একটু চ্যাপটাও করে নিলাম। এখন একটা প্লেটে আমি তেল মেখে রাখছি, সেই তেল মাখা প্লেটের উপরে এটাকে রেখে দিব যাতে লেগে না যায়। আর একটা ভিজা গামছা রাখছি, ভিজা গামছাটাকে দিয়ে আমি এটাকে ঢেকে রাখবো যাতে শুকায় না যায়। এইভাবে আমি সবগুলাকে বানায় নেব। 10 মিনিট পরে আমি এখন একটু তেল গরম করে একটা সসপ্যানের মধ্যে এই যে গুল্লাকে বানায় রাখছি, এইগুলাকে এখন ভেজে নিব। বেশ একটু মোটামুটি ফুলে গায়ে গায়ে লেগে গেছে। এখন দেখি আমি তেলটা মোটামুটিভাবে হাই হিটে আছে, একটু টিপে টিপে চতুর্দিক লাগাই দিই যাতে খুলে না যায়, খুলে গেলেই সর্বনাশ। চকলেট তো এই যে কোনো দিক যদি একটু 19-20 থাকে ভালো মতো লাগা দেওয়ার চেষ্টা করি। চারটায় ছাড়ি ফুলে এটা লেগে যাবে, বড় হয়ে যাবে আর কি। একটু দেখি কীরকম রং হইলো। হ্যাঁ, মোটামুটি হয়েছে। এইরকম মোটামুটি আমার পছন্দ মতো বাদামি হইলেই সবগুলাকে উল্টায় ওই দিকটাও ভেজে নিব। এই রঙটা আরেকটু পর আরেকটু গাঢ় হয়ে যাবে, সাধারণত তাই হয়। এখন যা রং দেখতেছি এই রং থাকবে না, নিজে নিজেই গাঢ় হইতে থাকবে। এক এক পাশ ভাজতে মিনিট 2-1 মতো লাগে, 2-2.5 মিনিটের মতো। দেখি এখন ওই দিকের কী অবস্থা। এইদিকেও মোটামুটি হয়ে গেছে ভালোই। আর অল্প একটু ভেজে নিই, হয়ে গেছে মনে হয়। এখন আমি এগুলাকে উঠায় ফেলি। তেল থেকে এই যে দেখেন। আর এগুলার ভিতরে কিন্তু খুব কম তেল ঢুকে, কোনো কম তেলই ঢুকে না প্রায়, যা তেল উপরে লাগারই লাগে। এখন বাকি চকলেটগুলো মানে বাকিগুলোকেও আমি এইভাবে ভেজে নিব। তো এই যে দেখেন হয়ে গেল আমার চকলেট রোল বন, যেটাই বলেন না কেন। এখন আপনাদের আমি ভিতর দিকটা দেখাই কী অবস্থা হয়েছে। দেখি কোনটা বেশি গরম আছে। এটা বেশি গরম আছে। এটা যেহেতু গরম আছে আমি আপনাদের ভেঙে দেখাই। এটা থাক, দেখতে দেখতে ভালো লাগে আর কি। এদিকে থাক এগুলো। হ্যাঁ, এই যে দেখেন ভিতর থেকে ভাঙলে এই দেখেন চকলেটগুলা, দারুণ অবস্থা। তো যারা চকলেট লাভার বুঝতেই পারতেছেন কেমন লাগবে জিনিসটা খাইতে, একদম গলে গলে পড়তেছে। এটাকে আপনি চকলেট লাভা বনও বলতে পারেন, চকলেট বনও বলতে পারেন, যা খুশি বলতে পারেন। হ্যাপি জোশের একটা আইটেম। তো যারা চকলেট পছন্দ করেন তারাই বুঝবেন যে এটা কতটুকু মজা। একটু বাড়ি বুড়ি দিয়ে ফালাই যাতে দেখতে ভালো লাগে আর কি, বাস। তো এই চকলেটগুলো আপনারা পাবেন গুলশান 1 নম্বর। আমি কিনছি গুলশান 1 নম্বর ডিসি কাঁচা মার্কেটে, আশিক ট্রেডার্স থেকে। আরও অনেক দোকানে পাওয়া যায়। এগুলো সাধারণত 520 থেকে 550 টাকা পর্যন্ত কেজি করে কিনে নিতে পারবেন। এটা দিয়ে যে কোনো ধরনের চকলেটই বানায় নেওয়া যায়। আর অনেক ধন্যবাদ রিনি গার্লকে এই আইডিয়াটা দেওয়ার জন্য। হ্যাপি জোশের একটা আইটেম দেখলেন, এখন খুব সোজা তৈরি করা, বানাইবেন আর পোলাপান নিয়ে তামা তামা করে খাইতে পারবেন। তো দেখেন কত সহজে বানাই ফেললাম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।